সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক বয়কট চাঞ্চল্য বিডিও অফিসে। রবিবার বিডিও অফিসে বৈঠক না করে বেরিয়ে যান বিজেপি বাদে সকল রাজনৈতিক দলের নেতৃত্বরা। তাদের দাবি, যতদিন না বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টে না বেরোবে ততদিন ভোট করা যাবে না। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। শামসেরগঞ্জ বিডিও অফিস থেকে সর্বদলীয় বৈঠক বয়কট সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের। রবিবার বিডিও অফিসে বৈঠক না করে বেরিয়ে যান বিজেপি বাদে সকল রাজনৈতিক দলের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, সিপিআইএম সহ আইএসএফ, এসডিপিআই এবং এসইউসিআই দলের নেতৃত্বরা। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে সকল বৈধ নাগরিকদের বিচারাধীন অবস্থায় রেখেছেন। আজকে সিদ্ধান্ত নিলাম, ওনারা তো আমাদের ভোট প্রক্রিয়া কিভাবে হবে, নমিনেশন পেপার কিভাবে হবে, এটাই আমাদের শোনাবার জন্য ওনারা আমাদেরকে মিটিংয়ে ডেকেছিলেন। আমাদের সবারই একটা প্রশ্ন ছিল যে যারা অ্যাডজুডিকেশনে চলে গেছে তাদের নামটা আগে উঠাতে হবে, তারপরে ভোট প্রক্রিয়া আপনারা শুরু করুন। এবং আমাদের একটাই ডিমান্ড সবারই, যে যতক্ষণ পর্যন্ত বৈধ ভোটার সমস্ত ভোটার লিস্টের নাম না উঠছে ততক্ষণ পর্যন্ত যেন ভোট না হয়। এই দাবিতে, এই প্রতিবাদে আমরা ওখান থেকে সর্বদলীয়ভাবে বিরোধীরা আমরা সব বেরিয়েছি। আমরা বিজেপি বাদে সমস্ত বিরোধী দল একজোট হয়ে একটাই সিদ্ধান্ত নিয়েছি, আগে ভোটার পরে ভোট। আগে যতগুলো বৈধ ভোটার রয়েছে শামসেরগঞ্জে, সমস্ত বৈধ ভোটারকে ভোটার লিস্টে উঠাতে হবে, তারপরে আমরা ভোট করব। কারণ এর পূর্বে আমরা শুনেছিলাম যে জ্ঞানেশ কুমার বলেছিলেন যে 2002-এ যাদের লিস্টে নাম থাকবে তাদের কোনো ডকুমেন্ট লাগবে না, কিন্তু একের পর এক মানুষ ডকুমেন্ট দিয়েই যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা বুথে 600 ভোটার বিচারাধীন, তার মধ্যে 50 জনকে রেখে সবাইকে ডিলিট করে দেওয়া হচ্ছে। আমাদেরকে বিডিও সাহেব আজকে নির্বাচনের প্রতিনিধি হিসাবে তিনি বলছিলেন যে আপনারা আবার ট্রাইব্যুনালে যাবেন, আবার আপনারা এখানে অ্যাপ্লাই করবেন, ওখানে অ্যাপ্লাই করবেন। আমাদের কথা হলো, যতগুলো বৈধ ভোটার রয়েছে আগে তাদের ভোটার লিস্টে নাম উঠাতে হবে, তারপরে আমরা ভোট করব। তাই সমস্ত রাজনৈতিক পার্টি আমরা আজকের যে মিটিং, সেটা মিটিংকে বয়কট করে দিয়ে আজকে আমাদের একটাই দাবি ছিল যে আগে ভোটার লিস্টে নাম উঠাবে, তারপরে ঘটনায় বিডিও অফিস চত্বর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাদের দাবি, যতদিন না বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টে না বেরোবে ততদিন ভোট করা যাবে না। অবিলম্বে দাবি না মানা হলে আগামী 31শে মার্চ বিডিও অফিস চত্বরে বিক্ষোভের হুঁশিয়ারি দেন রাজনৈতিক দলের নেতৃত্বরা। সারা পশ্চিম বাংলায় 30 এবং 31 এই দাবিতে আমাদের প্রতিটি ব্লকে আমাদের বিক্ষোভ সমাবেশ হবে বিধানসভা ভিত্তিতে। আমরা সিপিআইএম আমরা এই ব্লকেও আগামী 31শে মার্চ আমরা এই ব্লকে বিক্ষোভ দেখাবো। কারণ আমার অধিকার আছে কিনা জানি না, কারণ আমি ডিলেটেড ভোটার। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে জাজমেন্টের মাধ্যমে জজ নিয়োগ করা হলো, অ্যাডজুডিকেশনের মাধ্যমে ভেরিফাই হলো। আজকে আমরা কি লক্ষ্য করলাম, যে সর্বোচ্চ আদালত, যে মানুষ শেষ যেখানে বিচারটা পাবে, যে শেষ রক্ষা হবে মানুষের, সেইখানে গিয়ে কি দেখলাম, আজকে বাবার নাম আছে, মায়ের নাম আছে, ছেলের নাম নেই, ছেলের নাম আছে, বাবার নাম নেই, মায়ের নাম নেই। কি ধরনের আমরা বিচার, কি ধরনের এটা নাই? আমরা তো বিপদ, কার কাছে গিয়ে আমরা তকবরি আমরা করবো, অ্যাপিল করবো? বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা, প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 0896714
5821